প্রিয় দর্শক, স্বাগত জানাই উদীয়মান শিল্পী এবং তারুণ্যের প্রতিভা বিকাশের মঞ্চ গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। সঞ্চালনায় পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি নুসরাত জাহান, এবং আজ আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন গীতিময় গৌতম গর্গ। চলুন দর্শক, দেরি না করে আজকের অতিথিকে ডেকে নেই। গর্গ, চলে এসো। অনেক অনেক স্বাগতম তোমাকে। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। গর্গ, কোথায় পড়াশোনা করছো? আমি এখন সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে। আমাদের এই আয়োজনে আসতে পেরে কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে। কোন গানটি প্রথমে শোনাবে? আমি প্রথমে শুরু করব মনের রং লেগেছে, একটি নজরুলগীতি। ভীষণ জনপ্রিয় একটি গান, চলো শুনে ফেলি। হ্যাঁ প্রিয় দর্শক, চলুন গর্গের কণ্ঠে আমরা সুন্দর একটি গান শুনে ফেলি। মনের রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙের ঘোর জেগেছে পারুল কনক চাপার চোখে। মনের রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙের ঘোর জেগেছে পারুল কনক চাপার চোখে। মুহু মুহু বলে কুহু কুহু কোয়েলা মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের ডালে দোয়েলা দোল দিয়ে যায় ডালিম ফুলের নবপুরকে। মনের রং লেগেছে বনের পলাশ জবা শোকে। ফুলেরি পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে, ঝিরি ঝিরি চৈতি বায়ে। ফুলেরি পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে, ঝিরি ঝিরি চৈতি বায়ে। গোকুল বনে ঝিমাই মধুপ মোদের নেশার ঝোঁকে। মনের রং লেগেছে বনের পলাশ জবা শোকে। হরিত বনে হর্ষিত মনে হরির হররা জাগে, রঙ্গিলা অনুরাগে নতুন প্রণয় সাজ জাগে চাঁদের রাঙালোকে। বনের রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙের ঘোর জেগেছে পারুল কনক চাপার চোখে। মনের রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙের ঘোর জেগেছে পারুল কনক চাপার চোখে। গর্গ, চমৎকার একটি গান শুনে ফেলাম, এবং এই গানটি শুনলেই না চোখের সামনে একটা অন্যরকম চিত্র ভেসে ওঠে। প্রকৃতির পরিবর্তন যে মানুষের মনের উপর কতটা প্রভাব ফেলে, এবং সেই মনের পরিবর্তনে মাঝে মাঝে প্রকৃতিও যে কত সুন্দর রূপে আমাদের সামনে ধরা দেয়, এই গানটি যেন সেরকম একটি গান। তুমি কার কাছে গানের তালিম নিচ্ছ? আমি বর্তমানে আমার শ্রদ্ধেয় গুরুজি পূজন দাস, তার কাছে গান শিখছি। আমরা নজরুল সঙ্গীত তো শুনলাম, এবার কবিগুরুর কোনো গান শুনবো? হ্যাঁ, চলো গান শুনে ফেলি। প্রিয় দর্শক, চলুন গর্গের কণ্ঠে কবিগুরুর একটি গান উপভোগ করি।
অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বানে। যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বানে। চকিতে চাহো মুখের পানে, তুমি যে কৌতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। চোখে যে চাওয়া খানি, ধোয়াশে আখিল রে তোমারে আমি। দেখিতে পাই তুমি না পাও মোরে, তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন কাছে। তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন কাছে। নিজের অগোচরে পাছে আমারে যাও ছলি। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। গর্ব, ভীষণ সুন্দর একটি গান শুনে ফেললাম। গানের জন্য সব থেকে বেশি কে উৎসাহিত করেন? মা বাবা দুইজনই করে। বাবা মা কেউ কি গান করেন? হ্যাঁ, বাবা করে। এর মানে এটা আমরা ধরে নিতে পারি যে বাবাকে দেখে ছোটবেলা থেকে গর্গ গানের প্রতি উৎসাহিত হয়েছে বেশি। হ্যাঁ। বাহ, ভীষণ ভালো। চলো গান শুনে ফেলি। প্রিয় দর্শক, চলুন গর্গের কণ্ঠে আরও একটি সঙ্গীত উপভোগ করি।
সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে যত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে যত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় করে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতের কথা গল্প করে যথা তথা, জগৎ জুড়ে জাতের কথা গল্প করে যথা তথা। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বেশ বিখ্যাত একটি গান শোনালে তুমি, এবং সাইজির বাণী সবসময় এত বেশি শিক্ষণীয়, এবং তিনি একজন যিনি মানবতাকে সব কিছুর উপরে ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এবং এই গানটির কথাও এতটা সুন্দর, আমরা অনেক কিছু শিখতে পারি। গর্গ, বাবা বা মা ছাড়া আর কেউ কি পরিবারে গান করেন? হ্যাঁ, আমার ঠাম্মা। ঠাম্মা গান করতেন? হ্যাঁ, আমি তার কাছ থেকে অনেক অনুপ্রাণিত হই। আচ্ছা, তোমাকে কি ধরনের গান তিনি পছন্দ করেন? তিনি রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক টাইপের এইসব পছন্দ করে। বাহ। তো ঠাম্মির কাছে থেকে গান শেখার সময় কি কি উপদেশ তুমি পাও, বা কি কি দিকগুলো খেয়াল রাখতে বলেন ঠাম্মি? ভয়েস থ্রো ঠিক করে হচ্ছে কি নাই, এই টাইপের জিনিসগুলো। বাহ, ভীষণ ভালো। পরিবারে এত মানুষ যদি গানের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়, তাই না? হ্যাঁ। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটিতে যাব। কোন গানটি শেষে তুমি গাইবে? আমি শেষে গাবো ধন্য ধন্য। গান শুনবো, তার আগে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য, এবং তোমার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবে সবসময়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমাদের নতুন শিল্পী যারা আছেন তারা তাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং উৎসাহিত করতে থাকবেন আমাদের নতুন শিল্পীদেরকে। আগামী পর্বে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আমি নুসরাত জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন এবং আপনাদের জন্য রইল শুভকামনা। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে,
বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর পোচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড় তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি 9টা, তার উপরে চিলে কোঠা। মূলাধার কুঠুরি 9টা, তার উপরে চিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একেশ্বরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর পোচতা করে।